আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মাশাল্লাহ পেটস। আর আমরা কিছুদিন আগে আমাদের কোয়েল পাখির ডিম অনেকগুলো আমরা ইনকিউবেটর বসিয়ে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ তা থেকে আমরা কালকে বাচ্চা পেয়েছি। আর বাচ্চাগুলো আপাতত আমরা যে আগে বাচ্চাগুলো রাখছিলাম ওইখানে রেখে দিছি, আর কালকে ইনশাল্লাহ আমরা ওদের জন্য আলাদাভাবে ব্রুডিং সিস্টেম বানিয়ে দিব। আর এখান থেকে আমরা ময়লাগুলো আপাতত এখানে রাখতাছি, আর পরবর্তীতে আমরা ওই ময়লাগুলো আরো ভালোভাবে পরিষ্কার করে নেব পরবর্তী ডিম বসানোর জন্য। এবার কিন্তু আমরা অনেকগুলো ডিম দিছিলাম কোয়েল পাখি থেকে বাচ্চা পাওয়ার আশায়, আর এবার অনেকগুলো ডিম নষ্ট হয়েছে। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা পাইছি। একটা জিনিস সমস্যা হয় কি, আমরা যে ডিমগুলো দেই এই ডিমগুলোর ভিতর থেকে বাচ্চা ফুটে বের হয় ঠিকই, কিন্তু কিছু কিছু বাচ্চা ডিমের মধ্যেই বাইর হতে পারে না ভালো মতো, ওটাকে বাইর করে দিতে হয়। আসলে এরকম কিসের জন্য হয় এটা আমি ঠিক ভালোভাবে জানলাম না, আপনারা জানলে অবশ্যই একটু জানাই দিবেন। বিশেষ করে যে আমাদের কিং কোয়েলের বাচ্চা আছে, আমাদের কিং কোয়েলের ডিম এবার কিন্তু আমরা অনেকগুলো বসাইছিলাম, মাত্র দুইটা বাচ্চা পাইছি। এই দুইটা বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ, দেখি এই দুইটা বাচ্চা বাঁচে কিনা। কিন্তু অনেকগুলো ডিম আমরা এবার নষ্ট হয়ে গেছে আমাদের। আর এই এতগুলো ডিম নষ্ট হওয়ার কারণ কি আমি নিজেও বুঝতেছি না, কারণ অনেকগুলোর ভিতরে বাচ্চা আইছিল কিন্তু বাচ্চা পরিপূর্ণভাবে ফুইটা বাইর হতে পারে না। এখানে আমাদের এমনি কোয়েল পাখির বাচ্চা প্রায় 40-45টার মতো হয়েছে আলহামদুলিল্লাহ। এর সাথে একটা ঘুঘুর ডিম দিয়ে দিয়েছিলাম, কারণ ঘুঘু ভালোভাবে তা দিতেছিল। দেখি এই ঘুঘুর বাচ্চাটাকে আমরা বাঁচাইতে পারি কিনা। আর আজকে আমাদের কবুতর গুলাকে আমরা রসুন খাওয়াই দিব, কারণ রসুন খাওয়াইলে নাকি ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এর সাথে আমাদের ঘুঘু পাখি যেগুলো আছে ওদেরও খাওয়াই দেব, কারণ আমরা কালকে দেখছি একটা ঘুঘু পাখি দুইটা একটু অসুস্থ অসুস্থ মনে হলো, যার কারণে আমরা একটু ওকে রসুন খাওয়াই দেব। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুক, আর কালকে ইনশাআল্লাহ ব্রুডিং সিস্টেমের ভিডিও দিব। আল্লাহ হাফেজ।